এদের অবদান কিছু বলার নেই আমাদের। এই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ দিই, ছাড়ার কিছু বলার। 4 মাস আগে হারিয়ে যাওয়া বৃদ্ধ মাকে ফিরে পেয়ে এভাবেই কাঁদছিলেন ছেলে আজাদুল ইসলাম। একমাত্র সন্তানের চোখের পানি সইতে পারেননি মানসিক ভারসাম্যহীন মা রাজিয়া সুলতানা। ছেলের চোখ মুছলেন নিজের চোখের পানিও। চিকিৎসা করাতে এনে ঢাকার বাসা আগারগাঁও থেকে হারিয়ে যান রাজিয়া সুলতানা। জানুয়ারি 6 তারিখ ধানমন্ডি লেক থেকে তাকে উদ্ধার করে ভালো কাজের হোটেল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় তার শারীরিক অবস্থা খুবই নাজুক ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলা হয় এই বৃদ্ধ মাকে। জানুয়ারির 6 তারিখে আমাদের এক শুভাকাঙ্ক্ষী উনি আমাকে কল দিলেন, দিয়ে বললেন যে ধানমন্ডিতে এরকম একটা বাসার সামনে একজন বয়স্ক মহিলা পড়ে আছেন এবং উনি মারাত্মকভাবে ইনজিউর্ড ছিলেন। ওনার মোটামুটি চোখের এদিকে একটা বড় আঘাতের দাগ ছিল। চাচিকে আমরা উদ্ধার করি ওখান থেকে এবং প্রথমত আমরা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই। তো এরপরে আমরা ওনাকে আমাদের প্রবীণ নিবাসী নিয়ে যাই। পরিচয়টা আসলে খুঁজে পাওয়া যায় কিনা, তো উনি যেহেতু আসলে কিছুটা মানসিকভাবে একটু ভারসাম্যহীন অবস্থার মধ্যে ছিল, তো আমরা ওইটারও একটু ট্রিটমেন্ট করাচ্ছিলাম, বাট উনি আসলে বলতে পারছিল। গত সপ্তাহে আমাদের ওনার কন্ডিশন আগের থেকে একটু বেটার ছিল, উনি মোটামুটি ওনার গ্রামের নামটা বলতে পেরেছে। শুরু হয় পরিবার খোঁজার পালা, কিন্তু বিপত্তি বাধে রাজিয়া সুলতানার পেছনের কিছুই মনে নেই। এক এক সময় এক এক ঠিকানা বললেও সেখানে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। হঠাৎ একদিন নওগাঁর একটি ঠিকানা বললে সেখানে গিয়ে পাওয়া যায় রাজিয়ার পরিবারের সন্ধান। সকালবেলা আমি নওগাঁ জেলার খান্দই গ্রামে পৌঁছানোর পরে ওইখানে একটা দোকান খোলা ছিল আর কি। তখন মেবি 7:30 পৌনে 8টা বাজে। ওই দোকানে ওনার ছবি দেখায় যে ভাই এই মহিলাটাকে চিনেন কিনা। তো ওই দোকানদার দেখার সাথে বলে উনি তো আমার দাদি লাগে। ওর জিজ্ঞেস করলাম কোথা থেকে হারাইছে, বললো যে ঢাকায় ওনার ছেলের বাসা আছে, ওইখান থেকে আর কি উনি হারাইছে। ওনার বাড়িতে গেলাম, ওনার মেয়ের বাড়িতে গেলাম, সব কিছু কনফার্ম করে বুঝলাম যে উনি এই গ্রামেরই মেয়ে। রবিবার রাতে পরিবারকে ডেকে বৃদ্ধ রাজিয়াকে ছেলের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। মাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আজাদুল, কৃতজ্ঞতা প্রকাশ করেন সংস্থাটির প্রতি। আমার ওয়াইফ গোসল দিয়ে, ছেলে আবার ঢুকছে কলেজ থেকে বাসায়, ঢুকতে দেখছে বসা, কিন্তু সে ঢুকে গোসল দিয়ে বের হয়ে দেখে আর বাসার সামনে নাই। মা বাপ যার থাকতে বোঝা যায় না, চলে গেলে বোঝা যায়। আমার বাবা মারা গেছে, আমি বুঝি বাড়িতে আমার আর কেউ নেই। এখন মা আছে কি গোলবার, আমার বলার কিছু নেই। পাইছি যে এটাই বড়, আপনারা এত কষ্ট করে নিয়ে আসছেন, এদের অবদান কিছু বলার নেই আমাদের। এই প্রতিষ্ঠানকে আমি ধন্যবাদ দিই, ছাড়ার কিছু বলার। আপনাদের এই বৃদ্ধ মায়ের সাথে আমরা কথা বলেছিলাম। কিছু সময় স্বাভাবিক কথা বললেও পরে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই, এলোমেলো কথা বলতে থাকেন। হ্যাঁ, হারিয়ে গেলে কি বাবা, সবার কথা মনে আছে, আমার সবার কথা মনে আছে, ভুল হয়নি। কেউ যদি মারে ফেলাই দিত তো মারে ফেল দিত, তখন পরে তো বুঝতে পারলাম মারে ফেল দেয়নি। উঠতে পারি না, তখন কত শুয়ে থাকো, উঠো না, শুয়ে থাকো। আমাকে ভাত সাজে দেয়, পানি সাজে তুলে আনে দেয়, হাত ধরে হাত নিয়ে দেয়, মুখ ধোয়া দেয়, করে ওষুধ খাওয়াই, খিলে দেয় ওষুধ 3 বেলা। ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান বলেন, বৃদ্ধ মাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেয়ে বড় আনন্দ তার কাছে আর নেই। ছিন্নমূল মানুষ কোনো ছেলে মেয়ে যদি তার বাবা মাকে রেখে যেতে চায়, আমরা সেটা রাখি না। তার ছেলে তার মাকে পেয়েছে, এর চাইতে আনন্দের মুহূর্ত মনে হয় আর পৃথিবীতে নেই, এবং সুস্থ অবস্থায় পেয়েছে। ভালো কাজের হোটেলের পাশাপাশি কিন্তু আমাদের 5টা স্কুল, যেখানে কিন্তু 1130 জন সুবিধা বঞ্চিত বাচ্চা বিনামূল্যে পড়ালেখা করছে। আমাদের একটা বৃদ্ধাশ্রম আছে, এখানে বয়স্ক মানুষ এবং এতিম বাচ্চারা থাকেন। পাশাপাশি আমাদের একটা ক্যান্সার শেল্টার হোম আছে। হুমায়ুন আহমেদের সবুজ ছায়ার নাটক দেখে উৎসাহিত হন আরিফ। এরপর 2009 সালে চিন্তার বাস্তবায়ন করেন। ওয়াহিদা পারভিন, আজকাল।